আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 বন্ধু যাচ্ছি ঢাকার অদূরে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। ঢাকার কাছাকাছি একদিনের একটি রিল্যাক্স ট্যুর দেওয়ার জন্য আমরা সবুজ বনাঞ্চল ঘেরা গাজীপুরকে বেছে নিই। এই রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। সেখান থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে হাতের ডানের রাস্তা দিয়ে চলে যেতে হবে রাজাবাজার। আর রাজাবাজার থেকে একটু ভিতরে প্রায় 1.5 কিলোমিটার গ্রামের রাস্তা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন নক্ষত্রবাড়ি রিসোর্টে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গাজীপুরের একটি রিসোর্টে। এই রিসোর্টটি হচ্ছে মূলত ওয়াটার বিলের রিসোর্ট। নাট্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তকির আহমেদ ও বিপাশা ম্যাডাম ওনাদের রিসোর্ট এটি। তো আজকে আমরা এখানে সারাদিন থাকবো, চলুন ঘুরে দেখা যাক। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্টে। এটা হচ্ছে রিসোর্টের মেইন গেট। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্রই যেন প্রকৃতির এক অনন্য ছোঁয়া পেলাম। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, বেশ সাজানো গোছানো। রুমের চাবি বুঝে নিয়ে আমরা কটেজের দিকে রওনা হলাম। আর কটেজগুলো সত্যি অসাধারণ। আর এই রিসোর্টের মেন আকর্ষণ হচ্ছে এই জাপান গার্ডেন ব্রিজটি। এই রিসোর্টটি 2011 সালে 16 ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল। প্রায় 35 বিঘার উপর এই রিসোর্টটি নির্মিত হয়। এটি মূলত ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। আর এটা হচ্ছে আমাদের কটেজ। এবার কটেজের ভিতরের অংশটা দেখাই। রুমে প্রবেশ করে মাত্র দেখলাম রুমটি বেশ বড় এবং পরিপাটি। সাথে ছিল একটি কিং সাইজের বেড, এসিও রয়েছে, এখানে একটি টিভিও রয়েছে, মিনি ফ্রিজ, মিরর রয়েছে। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি বেশ বড়ই। আর এখানে একটি বাথটবও রয়েছে। ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি রিসোর্টটি ঘুরে দেখার জন্য। নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট একটি রিসোর্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই মাঝখানের কটেজটি আমাদের। এরপর আমরা চলে আসলাম সুইমিং পুলে। পুলটি মোটামুটি বড়ই। পাশেই এমন সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে। সেই শৈশবে ফিরে গেলাম আমরা। সাঁতার না জানা সত্ত্বেও বুক ভরার সাহস নিয়ে আমরা 2 বন্ধু লাভ করি। আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলের সাথে বৃষ্টি, এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে। পুরো পুলটা তুলি। শান্তি বাস এটা কই মাছের মতো এই যে পিছনে যে পাউডার না ছবি তোল এদিকে সুন্দর না সাইডে তো তোল বুঝে যাবো মাঝখানে আছে একটা তিমি মাছ ভাসতেছে।
ছি বন্ধু, তুই আবার এভাবে ইজ্জত দিলি, না ইজ্জত না এরে, তুই আমাকে এভাবে ট্রিট করলি, তুই আমাকে একটা তিমি মাছের লগে তুলনা করলি। তিমি মাছ হলো এই সবচেয়ে জীবন আমি ভদ্র মাছ, রাখবো। হাঙ্গর মাছ কইতাম খুশি হইতো। অন্তরে প্রেমেরই আগ। অনেকটা ঝাপাঝাপির পর ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্ট। এখানে খাবারের অর্ডার আগে থেকেই দিতে হয়, চাইলে এখানে বসে আড্ডাও দিতে পারেন। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সুইমিং পুলের সাথেই অবস্থিত। লাঞ্চ করার পর আমরা রুমে গিয়ে রেস্ট নিই। এরপর আমরা বিকালে আবার বের হই। এখানে চাইলে আপনি বোট রাইডিংও করতে পারেন। তাছাড়া ফিশিংয়ের ব্যবস্থাও রয়েছে, এজন্য এক্সট্রা চার্জ পে করতে হয়। আমার কাছে এই রিসোর্টের এই ব্রিজটি বেশ আকর্ষণীয় লেগেছে। ওয়াটার ভিলা কটেজ ছাড়াও এখানে বিল্ডিং কটেজও রয়েছে। এখানে প্রিমিয়াম টাইপের রুমও রয়েছে। আর রুম ভাড়া বলতে আমাদের কটেজের রুম ভাড়া ছিল 10,800 টাকা, ওখানে 40% ডিসকাউন্ট দিয়ে পড়েছে 6,400 টাকা। এর মধ্যে ছিল আপনার সুইমিং পুল ও ব্রেকফাস্ট। আমাদের ঈদের যে প্ল্যানিংটা ছিল, মানে সামহাও ঘুরতে যাওয়ার যে প্ল্যানিংটা ছিল, এটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। তারপর আমরা ডিসাইড করি যে আমরা একটা মানে নির্জন এবং যেখানে রিল্যাক্সের সময় কাটানো যায় ওরকম একটা প্লেসে যাব। এর মধ্যে আমরা পেয়ে গেলাম নক্ষত্রবাড়ি রিসোর্ট। আর রিসোর্টটা গাজীপুরে অবস্থিত। এখানে প্লেসটাও খুব সুন্দর, পরিবার নিয়ে সময় কাটানোর মতো নিরিবিলি একটা পরিবেশ। এবং আমরা চাচ্ছিলাম এই রিল্যাক্সের একটা ট্যুর দেওয়া। আচ্ছা, তারপরে ইনশাআল্লাহ আসার পরে মনে হচ্ছে যে ওইটা সম্ভব হইতেছে এই নক্ষত্রবাড়ি রিসোর্টের আচ্ছা। কারণে। সারাদিন অনেক এনজয় করার পর আমরা ডিনার করতে আসি। আজকে ডিনার হিসেবে থাকছে চিকেন বারবিকিউ। পরদিন সকালে আমাদের কাজ থাকার কারণে আমরা আগেই চেক আউট করে ফেলি, কিন্তু আমাদের চেক আউট ছিল 12টায়। সকালে ব্রেকফাস্ট হিসেবে ছিল ব্রেড, জেলি, ডিম ভাজা, খিচুড়ি, এখানে রয়েছে পরোটা, সবজি, ডাল। এখানে ফ্রুটস থাকার কথা ছিল, এখন ওনারা তৈরি করেনি। এখানে রয়েছে হালুয়া, চা, কফি আনলিমিটেড। সকালের ব্রেকফাস্টই আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। তো আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।